আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওতে যে যুবককে দেখতে পাচ্ছেন, এই যুবকের নাম হচ্ছে মোহাম্মদ আমির। তিনি লিবিয়ার একজন বাসিন্দা। তিনি এবছর হজ করার জন্য বাসা থেকে বের হয় এবং এয়ারপোর্টে পৌঁছায়। যখন তিনি ইমিগ্রেশন করতে যায়, তখন ইমিগ্রেশন অফিসার জানায় তার নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাকে তার কাগজপত্র যাচাই বাছাই করা হবে। যখন তার কাগজপত্র যাচাই বাছাই করতে থাকে অফিসাররা, ইতিমধ্যে ফ্লাইটের সময় হয়ে যায় এবং তাকে রেখেই সৌদির সেই এয়ারলাইন্স আকাশে উড়াল দেয়। তখন অফিসাররা তাকে জানায় হয়তো বা আল্লাহ তাআলা এবছর তার হজকে কবুল করেননি, যে কারণে তিনি যেতে পারেননি। কিন্তু তিনি আশা হারান নাই। তিনি বলেন, আমি সহি নিয়ত করে বাসা থেকে বের হয়েছি, আমি ইনশাল্লাহ হজে যাবই। তৎক্ষণাৎ আবার অ্যানাউন্সমেন্ট হয় বিমানটি যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ করবেন, এবং বিমানটি জরুরি অবতরণ করেন এয়ারপোর্টে। তারপরে বিমানটি মেরামত করা হয়। এরপরে সেই আমেরকে রেখেই আবার বিমানটি উড়াল দেয় জেদ্দার উদ্দেশ্যে। কিন্তু তৎক্ষণাৎ অফিসাররা আবারও তাকে বুঝাতে শুরু করেন যে হয়তোবা আপনার হজ এবার আল্লাহ কবুল করেননি, এজন্য আপনি যেতে পারছেন না। তখন সেই আমের আবারও একই কথা বলেন যে ইনশাল্লাহ আমি হজে যাবই, আমি শহীদ নিয়ত করে বাসা থেকে বের হয়েছি। তো কিছুক্ষণ পরে আবারও একটি অ্যানাউন্সমেন্ট হয় যে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারও জরুরি অবতরণ করবেন, এবং বিমানটি জরুরি অবতরণ করেন এবং বিমানটি মেরামত করা হয়। মেরামত করে বিমানের পাইলট নিজে এসে বলেন তিনি মোহাম্মদ আমিরকে ছাড়া বিমান ফ্লাই করবেন না। এরপরে মোহাম্মদ আমিরকে নিয়েই বিমানটি ফ্লাই করেন এবং জেদ্দায় পৌঁছায়। এই ঘটনা যখন জানাজানি হয়, তখন আমিরকে সবাই সাধুবাদ জানায় এবং স্বাগত জানায়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝান, আপনার নিয়ত যদি সঠিক হয়, নিয়ত যদি সহি থাকে, ভরসা যদি আপনি আল্লাহর উপরে করেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ভালো কাজে সফল হবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না, যদি আপনি আল্লাহর উপরে সঠিক 100% ভরসা রাখেন এবং সহি নিয়ত করেন। ইনশাল্লাহ আপনাদের কোনো কাজই আল্লাহ ঠেকিয়ে রাখবেন না, তিনি কবুল করেই নেবেন ইনশাল্লাহ।